ঢাকা 17 আসনে তারেক রহমানের বিপরীতে জামায়াতের এস.এম. খালেদুজ্জামান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একাধারে বাংলাদেশের একজন এমবিবিএস ডাক্তার, পাশাপাশি ভারত থেকে এমব্রায়োলজির উপরে ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশে খুব কম সংখ্যক ডাক্তার রয়েছেন যাদের এমব্রায়োলজির উপরে ডিগ্রি অর্জন করা আছে, এবং দুর্ভাগ্যবশত বাংলাদেশ এ সমস্ত এমব্রায়োলজির উপরে ডিগ্রি অর্জিতকারীদেরকে ডিজিটাল অনুমোদন দিতে ব্যর্থ হয়েছে। সেজন্য এস.এম. খালেদুজ্জামান তার নামের পূর্বে কখনো এমব্রায়োলজি এই ট্যাগটা ব্যবহার করেন না। ব্যবহার করার প্রয়োজন নাই তো ভাই। তিনি বর্তমানে বাংলাদেশ ফার্টিলিটির চেয়ারম্যান এবং দীর্ঘ 1 যুগ এভার কেয়ারের চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন, এবং বর্তমানে দীর্ঘ 17 বছরের পরীক্ষা নিরীক্ষা শেষে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান হয়েছে এই ডক্টর এস.এম. খালেদুজ্জামানের নেতৃত্বে বা তাদের নেতৃত্বে। সম্প্রতি একটা চেম্বার তার নামের পূর্বে এমব্রায়োলজি ট্যাগটা ব্যবহার করার কারণে তাকে শোকজ করা হয়েছে, এবং শুনতে হাস্যকর বিষয়টা হচ্ছে এইচএসসি পাশ করা লোকজন তার এমব্রায়োলজি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলে। তারা এমব্রায়োলজি সম্পর্কে কি জানে? আমি নিজেই কিছু জানি না ভাই, আপনাদেরকে কি বলবো। তবে গুগল ঘাটাঘাটি করে কিছুটা জানতে পেরেছি, সেটা হচ্ছে এমব্রায়োলজি হচ্ছে সেটা যখন দুদিন আগে বিএনপির রুহুল কবির রিজভী বলেছেন তারেক রহমানের নিরাপত্তা তেমন হওয়া উচিত ঠিক যেমন বেহুলার বাসর ঘরে কোনো ফাঁকা থাকে না। ঠিক সেই বাসর ঘরের কারণেই যখন একজন মা গর্ভধারণ করে, সেই মায়ের গর্ভে যখন একটা বাচ্চা বড় হতে থাকে, যখন একটা বাচ্চা মানুষ হতে থাকে, সেটাই হচ্ছে এমব্রায়োলজি। একদম সহজে বুঝিয়ে দিলাম। এখন যারা হইতে পারে না তারা এমব্রায়োলজি সম্পর্কে কি বুঝবে বলেন ভাই? অথচ তাদের দাবি ডক্টর এস.এম. খালেদুজ্জামানের এই এমব্রায়োলজির ডিগ্রি ভুয়া এবং অনুমোদনহীন। বাংলাদেশি ভাই ব্যর্থ হয়ে তাদের অনুমোদন দিতে, সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলেন না, অথচ ডিগ্রি ভুয়া এটা নিয়ে আপনারা খুব সরব। আপনারা যারা দাবি করছেন ডক্টর এস.এম. খালেদুজ্জামানদের এই ডিগ্রি এমব্রায়োলজি এটা ভুয়া বা অনুমোদনহীন, তাদেরকে বলতে চাই তিনি বর্তমানে বাংলাদেশ ফার্টিলিটির চেয়ারম্যান, এবং আপনার আমার যে বেগম খালেদা জিয়া, আল্লাহ তার উপর রহম করুন, তিনি যেখানে চিকিৎসা নিয়েছেন সেই এভার কেয়ার হসপিটালে এস.এম. খালেদুজ্জামান দীর্ঘ 1 যুগ ধরে চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন, এবং তাদের প্রচেষ্টায় দীর্ঘ 17 বছর পরে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান হয়েছে। অথচ এইচএসসি পাশ করা মানুষগুলা এস.এম. খালেদুজ্জামানদের এই এমব্রায়োলজির ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলে, তাদের সনদ নাকি ভুয়া। সমস্যা আসলে ওইটা না, সমস্যাটা হয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেই আসনে নির্বাচন করতে যাচ্ছেন, ঠিক একই আসনে জামাতের এমন একজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করবেন, বলতে গেলে তারেক রহমানের চেয়েও যার জনপ্রিয়তা ওই আসনে তুঙ্গে, এবং যাকে নিয়ে মোটামুটি বাংলাদেশ এখন আলোচনা হচ্ছে বেশ। সুতরাং ওই একই আসনে তারেক রহমান এস.এম. খালেদুজ্জামানের বিপরীতে বিজয় ছিনিয়ে আনতে তার মোটামুটি বেশ বেগ পেতে হবে। সেজন্য মূলত আলোচনাটা সেইখানেই, যাতে করে এস.এম. খালেদুজ্জামানের নির্বাচনে প্রার্থিতা বাতিল হয়ে যায়। সুতরাং তারেক রহমানের জন্য ওই আসনে বিজয় হওয়া সহজ হয়ে যাবে। মূলত গ্যারা কলটা বাজছে ওই জায়গায়, বুঝেন না? চমৎকার একটা কথা তুলে ধরেছেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্য। আসলে আমাদের অনেকেরই জানা নয়, বলার জন্য আপনাকে হাজারো সালাম। এভাবে বাস্তবমুখী কথা বলার জন্য ধন্যবাদ। পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।